মাথা করুন, আসুন আসুন। কেন আমাকে বের করে নিয়ে আসলে পঞ্চমী? আমি আমার বাড়িতে কিছুতেই বশীকরণের কাজ চালাতে দেব না। আজ আমি বার করবো। মাথা করুন, মাথা করুন। দোহাই আপনার, আপনি একটু চুপ করেন, আমার কথা কেন শুনুন। ওনাকে আর কে পেয়ে তুলবেন না, দোহাই আপনার। কেন পঞ্চমী? মা তো ঠিক কথাই বলছেন, তুমি মাকে চুপ কেন করিয়ে দিচ্ছ বলো? কারণ আছে মেয়েলি দিদি, আমার মনে হচ্ছে ওই মানুষটা ভালো মানুষ নয়, যা খুশি করতে পারে ওই মানুষটা। ও, তার মানে তুমিও কি এখন এদেরকে দেখে ভয় পাচ্ছ? মরেছে, তাহলে আমাদের বাঁচাবে কে? হ্যাঁ, তোমরা কেন বুঝতে পারছো না? মাথা করো, ওই লোকটার চোখে আমি প্রতিশোধের আগুন দেখেছি, অপমানের প্রতিশোধ। তেমন হলে ওই লোকটা কিন্তু কারো পেরান নিতেও আটকাবে না। সাংঘাতিক লোক ওইটে। কি বলছো কি তুমি? প্রাণ নিতে পারে মানে? হে ভগবান, আমি তো ওই লোকটাকে চরম অপমান করলাম। তারপরে আমাকে মারতে, আমাকে বাঁচাও পঞ্চমী, আমাকে বাঁচাও। আমার ছেলেটা এখন আমার পাশে নেই, এখন তুমি ছাড়া আমাকে কে বাঁচাবে? দয়া করে শান্ত হন, আমার কথা শুনুন। আমাদের সতর্ক থাকতে হবে, সব সময় চোখ কান খোলা রাখতে হবে। আক্রমণ কোন দিক থেকে আসবে আমরা কিন্তু সেটা কেউ জানে না। আচ্ছা বলছি পঞ্চমী, এই লোকটার যেটা অস্ত্র, মানে যেটা দিয়ে ও আমার ভাইটাকে বশ করেছে, সেটা যদি খুঁজে বের করা যায় না, মানে বজ্র বাহন যেমন ওই মন্ত্র পুতো সর্ষে দিয়ে সবকিছু করতো না, ওই সব বশ টস করতো, তেমন তো বজ্রবানুরও কোনো কিছু আছে নাকি, কোনো অস্ত্র, সেটা খুঁজে বের করলে কেমন হবে? সেটা যদি খুঁজে বের করে নষ্ট করে দেওয়া যায়। ঠিক আছে মেলি দিদি, ওই লোকটার অস্ত্র খুঁজে আগুনে পুড়িয়ে দিতে হবে। অস্ত্র পুড়লে নিখাত মায়া কেটে যাবে, আগুন যে সব শুদ্ধ করে দেয়। মাথা করুন, আমার কথা শুনে শুরু তোমরা। কাকিমণি কোথায় গো? হ্যাঁ, কাকিমণি কোথায়? সব তো বুঝিয়ে দিয়ে এলাম সবাইরে। এখন যদি আমার বুদ্ধিটা কাজে লাগিয়ে চিত্রার গুরুদেবরে ঘর থেকে বার করা যায়, তাহলে যেমন করে হোক আমি ওনার আসল উত্তরটা খুঁজে বার করবই করব। কিন্তু আমি জানবো কি করে কোনটা ওনার অস্ত্র? হে বাবা নীলকণ্ঠ, আমার পথ দেখাও, কোথায় ওই শক্তির উৎস দেখিয়ে দাও বাবা। ওনার অস্ত্রটা খুঁজে না পেলে বাবুরে ফিরিয়ে আনতে পারবো না যে। আমার পথ দেখাও বাবা, আমার পথ দেখাও। মা, ও মা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নীলু, তুই এসেছিস বাবা? নমঃ শিবায়। এসছি তো, কিন্তু তোমার তো আমার জন্য সময় নেই। সারাদিন বাড়ির সবার জন্য কত কি করো, আমার সঙ্গে একটু খেলতেও পারো না। তাই আমার ছেলের বুঝি আমার ওপর অনেক অভিমান হয়েছে। আয় বাবা, কাছে আয়। আয় বললি কি আর আমায় ধরতে পারা যায়? আমাকে খেলতে খেলতে ধরতে হয়। নীলু, নীলু মা আমায় ধরতে পারে না, মা আমায় ধরতে পারে না। নীলু, ঝোলাখানা তোর কাছে কোত্থেকে এলো? পেড়ে দুটো ছেলে, তারা কোথায় পেলি তুই? ঝোলা কোথায় পেলি? এই তো। নীলু, নীলু। পঞ্চমী, কি হলো পঞ্চমী? কাকে করছো তুমি?
আবার হারিয়ে গেল। এরকম কেন বারবার হারিয়ে যাস? কিন্তু নীলু তো এমনি এমনি আসবে না, নিশ্চয় কোনো কারণ আছে। আর আরে ঝোলাটা ওটা কোথায় পেল ঝোলাটা? পঞ্চমী, কে বলো বলো তো, কাকে খুঁজছো? যাকে নিচে চলো, চিত্রার গুরুদেব খেতে চলে এসেছেন। চলো 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 চলো। এই তো চিত্রা, তোমার গুরুদেব কোথায় গো? ওনাকে ডাকো, এবারে খাবার দিয়েছি। বাহ, এত সব আয়োজন আমার গুরুদেবের জন্য? যতই হোক উনি তো আমাদের বাড়ির অতিথি, তাই না? তাই বাড়িতে যা ছিল তাই দিয়ে একটু ব্যবস্থা করলাম। পঞ্চমীর অতিথি তো আর নয়, আপনি তো এতদিন পঞ্চমীকে নিয়ে মাতামাতি করতেন, আজ হঠাৎ আমার গুরুদেবের জন্য এত কিছু আয়োজন করলেন, কি ব্যাপার? সত্যি বলতে কি কিছুটা ভয়ই করেছি গো, উনি যেভাবে কিঞ্জলকে পাল্টে দিলেন। ওরে বাবা। তা ভালো, কতটুকু ভয় পাওয়া ভালো, ভয় থেকেই তো মুক্তি আসে। আসুন গুরুদেব, আসুন। নীলি দিদি, এটাই মোক্ষম সুযোগ। ওরা দুজনে এখন গুরুদেব নিয়ে ব্যস্ত থাকবে। চলো। মিলি দিদি, তুমি এখানেই থাকো, আমি ভেতরে যাচ্ছি। যদি কোন রকম বিপদের আজ পাও আমাকে সাথে সাথে জানিও, কেমন? থাকো এখানে। কিঞ্জল, তোমার এই কাকিমার সেবায় আমি কিন্তু খুব পুষ্ট হয়েছি। আহা হা হা হা, বড় ভক্তি মায়ের। চিত্রা, আমার ঘর থেকে আশীর্বাদী ফুল নিয়ে এসো, আমি ওনাকে আশীর্বাদ করব। যাও। বজ্রবাহনের মতো এই তান্ত্রিকেরও সমস্ত শক্তি এই শস্যতে লুকিয়ে আছে। তোমাকে বলেছিলাম না বাড়ি থেকে বেরিয়ে যেতে, যাওনি কেন?